রোজ রোজ একঘেয়ে মাছের ঝোল খেয়ে বোর হয়ে গেছেন? তাহলে মাত্র 10 মিনিটেই বানিয়ে ফেলুন জিভে জল আনা খয়রা মাছের গা মাখা ঝোল। নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার ভীষণ প্রিয় আলু বেগুন দিয়ে খয়রা মাছের মাখা মাখা ঝোলের রেসিপি। ভিডিওটি একটুও স্কিপ না করে পুরোটা দেখে নেওয়ার অনুরোধ রইল। রেসিপির জন্য নিয়েছি একদম ফ্রেশ নদীর খয়রা মাছ। মাছগুলোকে কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবারে নুন ও হলুদ দিয়ে মেখে নেব। যেহেতু এই মাছগুলো একটু নরম হয়, তাই খুব আলতোভাবে মেখে নিতে হবে। বেগুনগুলোকে এইরকম লম্বা সরু করে কেটে নিয়েছি। আলুগুলোকেও সেমভাবেই কেটে নিতে হবে। এখানে টমেটোকে লম্বা টুকরো করে নিয়েছি, বেশ কিছুটা পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি আর কয়েকটি কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি। কড়াইতে দিয়ে দিলাম বেশ কিছুটা সর্ষের তেল। তেল একটু ভালো করে গরম করে মাছগুলোকে তেলে ছাড়ছি। এক পিঠ হলে হালকা হাতে উল্টে নিচ্ছি। সাবধানে 2-3 বার উল্টে পাল্টে একটু কড়া করে ভেজে তুলব। ভাজা হয়ে গেছে, এবার একটি প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। বাকি মাছগুলো তেলে দিয়ে একইভাবে ভেজে নেব। কড়াইয়ে সর্ষের তেল গরম করে ফোড়নে দিচ্ছি গোটা জিরে। পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। নেড়ে চেড়ে ভাজতে থাকবো। পেঁয়াজ হালকা ভাজা হলে কেটে রাখা আলুর টুকরোগুলো দিয়ে দিচ্ছি। নেড়ে চেড়ে আলুটাকেও একটু ভেজে নেব। দিচ্ছি স্বাদমতো নুন ও হলুদ গুঁড়ো। সব কিছুর সাথে ভালোভাবে মিশিয়ে নেব। চেরা কাঁচা লঙ্কা দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে ভাজতে থাকবো। এখন কেটে রাখা বেগুনগুলো দিয়ে দিচ্ছি। নেড়ে চেড়ে মিশিয়ে নেব। রান্নায় সুন্দর একটা কালারের জন্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি। এটাকেও ভালোভাবে মিশিয়ে নেব। আলু ও বেগুন ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবারে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। নেড়ে চেড়ে 2 মিনিট রান্না করে নিচ্ছি। ঢেকে দিলাম 3-4 মিনিটের জন্য। ঢাকনা খুলে আবারও একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এই পর্যায়ে তরকারির স্বাদটা আরও বাড়িয়ে নেওয়ার জন্য ধনে গুঁড়ো ও কিছুটা জিরে গুঁড়ো দিয়ে দিলাম। টমেটোর টুকরোগুলো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব।
আবারও 2-3 মিনিটের জন্য ঢেকে রাখবো, যাতে সব কিছু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। ঢাকা খুলে নেড়ে নিলাম। দেখুন এখন আলু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন মাছ ভাজাগুলো দিয়ে সব কিছুর সাথে মিশিয়ে নেব। ওপর থেকে বেশ কিছুটা ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম। এতে চচ্চড়ির স্বাদ দারুণ আসবে। আরও কিছুক্ষণ রান্না করে গ্রেভির ঘনত্বটাকে একটু কমিয়ে নিতে হবে। এই পর্যায়ে অল্প সময়ের জন্য ঢেকে রাখছি। এতে গ্রেভিটা খুব সুন্দর গামাখা একটা টেক্সচার আসবে। দেখতেই পাচ্ছেন তরকারিটা দেখতে এখনই কতটা লোভনীয় লাগছে। ব্যাস আর 2 মিনিট রান্না করে নামিয়ে নিলে আমাদের আজকের রেসিপি পরিবেশনের জন্য একদম তৈরি হয়ে যাবে। এবারে গ্যাস অফ করে দিলাম। একটি ডিশের মধ্যে নামিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, কোনো রকম বাটা মশলার ঝামেলা ছাড়াই কত সহজেই আলু, বেগুন ও খয়রা মাছের চচ্চড়ি তৈরি করে নেওয়া যায় তা তো আপনারা দেখতেই পেলেন। আপনারা একবার এইভাবে বাড়িতে ট্রাই করে দেখতে পারেন, আর কেমন হয়েছে জানাতে ভুলবেন না কিন্তু। গরম ভাতের সাথে এই খয়রা মাছের চচ্চড়ি খেতে কিন্তু দুর্দান্ত লাগে। রেসিপিটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করে আমাকে জানাবেন। এমন ঘরোয়া রান্নার রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। যদি ফেসবুকের দর্শক বন্ধু হয়ে থাকেন, প্লিজ পেজটি ফলো করে পাশে থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো রান্নার ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।